আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে 5 কেজি মাংস রান্না করব। আসলে সব সময় রান্না করার টাইম পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে মেহমান চলে আসে বাসায়, অথবা আমি নিজে অনেক কাজে ব্যস্ত থাকি। তো সেই সময় তাড়াহুড়ো করে মাংস রান্না করা আসলে অনেক সময়ের ব্যাপার। তাছাড়া দেখা গেছে বাচ্চাদের পরীক্ষা থাকলে বা আমার বাচ্চার ইন্টার পরীক্ষা চলতেছে, আমি এখন তাকে নিয়ে কলেজে চলে যাব বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য। তো হঠাৎ করে বাসায় কোনো কিছু না থাকলে তো মাংসটা বের করে খাওয়া যাবে। সেই কারণেই আমি আজকে 5 কেজি মাংস রান্না করে ফ্রোজেন করব, যা এই জন্যই আজকে মূলত 5 কেজি মাংস রান্না করছি। তো ভাবলাম আপনাদের সাথে এ পর্যায়ে এসে একটি ভিডিও করে নেই। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি যা যা মশলা অ্যাড করেছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি, 100 গ্রাম তেল দিয়েছি, দিয়ে মাংসের সাথে সমস্ত মশলা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে পাত্রটিতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল দেওয়ার পরে গরম মশলাগুলো আমি থেতু করে দিয়ে দিয়েছি। গরম মশলা দেওয়ার পর কিছুটা পেঁয়াজ দিয়ে তারপরে আমি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিয়েছি। তারপরে মাংসগুলা 10 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। তারপর 2 টুকরা জয়িত্রী, একটি জয়ফলের হাফ দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি ইচ্ছে মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর 2-3টি লবঙ্গ বন্ধুরা একসাথে অ্যাড করে দেবেন। তো এইভাবে মাংসটি ভালোভাবে কষাতে কষাতে এই পর্যায়ে এসেছে। আপনারা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 40 মিনিট 1 ঘন্টা ধরে রান্না করে নিয়েছি। তো আমার এখানে মাংস সম্পূর্ণ রান্না হয়ে গেছে। মাংসটি ঠান্ডা করার পর এবার আমি কিছু আইসক্রিমের বক্স আমার বাসায় অনেক বেশি আছে, যার কারণে আমি আইসক্রিমের বক্সের মধ্যে মাংসগুলো রেখে দিয়েছি। আমি এখানে 5টি বক্সে 5 কেজি মাংস নিয়ে নিয়েছি। এই মাংসগুলো আমি এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। যখন আমার প্রয়োজন হবে, বাসায় কিছু নেই অথবা কোনো গেস্ট আসলে হুটহাট করে বের করে ফেলব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে একটি লাইক করে দিবেন। এইভাবে মাংস রান্না করে আপনি ডিপ ফ্রিজে যখন সংরক্ষণ করে রেখে দিবেন, আপনার প্রয়োজন মতো এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন, তো আপনার সুবিধা মতো আপনি বের করে নিয়ে নিতে পারেন। তো যে কোনো কাজে ব্যস্ত থাকলে অথবা আপনি কোথাও ভ্রমণে গেলেন অথবা আপনি কোনো জব করেন, তো এভাবে রান্না করে রেখে দিলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আসলে কোথাও থেকে এসে রান্না করা, তারপরে খাওয়া, মাংস বের করা, ভিজতেও তো অনেক সময় লাগে। তো আমার মনে হয় এভাবে করে যদি রেখে দিই তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আর মাংস রান্না করে ডিপ ফ্রিজে রাখলে সমস্যা নেই। অন্য কোনো সবজি তরকারি যদি আপনি ডিপ করতে যান তাহলে সেটি খেতে দেখবেন ভালো লাগছে না। তো মাংস বিদায় আমি ডিপ করে রেখে দেই। এভাবে আমি প্রায় ডিপ করে রেখে দেই। আমরা মানুষ সবাই কর্মব্যস্ত মানুষ। আসলে সবাই যার যার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি। সব সময় রান্না বান্না কাজ করতে ভালো লাগে না। তো আমার মতে মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক, আপনি যে যেটি খান, এভাবে যদি রান্না করে আপনি ডিপ করে রেখে দেন, দেখা গেল আপনি যে কোথাও থেকে এসে কিছুক্ষণের জন্য বের করে রেখে দিয়ে জাল করে নিলেই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে 4টি বক্সে ভরে নিয়েছি। আর বাকি মাংসটা আমরা বাসায় খাবো, আবার জাল করে নেব। যেহেতু চর্বি আছে, এটা বসে গিয়েছে। তো বন্ধুরা, আমার কাছে মনে হয় কাজ যত বেশি সহজ করে রাখা যায়, লাইফে তত বেশি এনজয় করা যায়। আমি যদি সারাদিনই কাজ করতে চাই, সারাদিনই কাজ করতে পারবো, কিন্তু রেস্টের সময় আর পাবো না। তো এই চিন্তা ভাবনা থেকেই আজকে আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।